তাই আমি মনে মনে বাসনা করেছি পরের জন্মে যেন তোদের মতো প্রাণ গোবিন্দের সখা হয়ে প্রাণ গোবিন্দের সাথে সাথে থাকতে পারি, তাহলে আমার কৃষ্ণবাদিনীর ভয়ে থাকবে না, আমাকে আর কেউ কলঙ্ক দেবে না, কেউ কালামুখী বলবে না। এই বাসনা নিয়ে আমি ত্রিবেণীর জলে ডুবে মরব। অভিলাষ পূরণকারী মা ত্রিবেণী আমার পরের জন্মে আমার মনস্কামনা পূর্ণ করবে। সুবল বলল, সবই তো শুনলাম, তুই ত্রিবেণীর জলে ডুবে মরবি। এবার সুবল ভাবছে এ প্রাণ সখা শুধু আকুল হয় নাই রাধা বিরহে, এখানে এসে দেখছি রাধারানীও সখার জন্য আকুল হয়েছে। তাই সুবল মৃদু মৃদু হাসছে। বলছে, সুবল তুই হাসছিস কেন? বলে, হাসিয়া সুবল কহে শুনো বিনোদিনী, 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 তোমারে লইতে ধনি আসিয়াছি আমি, তোমারে লইতে ধনি আসিয়াছি আমি, আরে সহচর ছাড়ি হরি তোমারও লাগিয়া, আরে সহচর ছাড়ি হরি তোমারও লাগিয়া, তোমারও কুণ্ডের তীরে আছে গো পড়িয়া, তোমার কুণ্ডের তীরে আছে না পড়িয়া, লটাইয়ে কাঁদিছে, লটাইয়ে কাঁদিছে, রাধা কুণ্ডের তীর পড়ি লটাইয়ে কাঁদিছে, আরে রাধা কুণ্ডের তীরে পড়ি লটাইয়ে কাঁদিছে, রাধা কুণ্ডের তীর পড়ি হারাধে জো রাধে বলে, রাধা কুণ্ডের তীরে পড়ি হারাধে জো রাধে বলে, রাধা কুণ্ডের তীরে হারাধে গোবিন্দ বলে, রাধা কুণ্ডের তীরে হারাধে গোবিন্দ বলে, রাধা কুণ্ডের আরে লটাইয়ে কাঁদিছে, লটাইয়ে কাঁদিছে। তাই সুবল বলছে, ওরে ধরিয়ায় আমারও বেশে করো গম, ধরিয়ায় আমারও বেশে করো গম। রাধারানীকে বলল, রাধে তুমি সুবল বেশ ধারণ করো, ধারণ করে গিয়ে তোমার নাগরের সঙ্গে তুমি মিলিত হও। তাই বলছে, ধরিয়ায় আমারও বেশে করো গম, ধরিয়ায় আমারও বেশে করো গম। দর্শন দিয়া সামনে রাখো জীবন, আরে দর্শন দিয়া সামনে রাখো জীবন, দর্শন দিয়া সামনে রাখো জীবন, আরে দর্শন দিয়া সামনে রাখো জীবন। তুমি আমি হও হে আমি তুমি হয়ে থাকি, তুমি আমি হও হে আমি তুমি হয়ে থাকি, তুমি আমি হও হে আমি তুমি হয়ে থাকি, তুমি আমি হও হে রাধে তুমি হয়ে থাকি, তুমি আমি হয়ে চলে যাও বনে, তুমি আমি হয়ে চলে যাও বনে। রাধারানী বলল, সখা সুবল তুই তো বধূর কথা আমায় শোনালি বটে, কিন্তু তুই বল এই দুর্জন কৃষ্ণবাদিনীর ঘর হতে আমি কেমন যাব, কেমন করে বধূ দর্শনে যাব, তুই আমায় উপায় বলে দে। সুবল বলল, আমি রাধা হয়ে ঘরে বসে থাকি আর তুই সুবল বেশ ধারণ করে চলে যা। রাধারানী বলল, তারপরের উপায়টা কি হবে তুই ভেবেছিস? বলে, তারপরে একটা উপায় আছে। এখন মধ্যাহ্নকাল দুপুরবেলা, যখন অপরাহ্নকাল হবে আমি শ্রী যমুনায় জল আনার ছোলা করি, আমি গিয়ে বনে আমার বেশ নেব, তুমি তোমার বেশ নেবে, তাই আপনারও বেশে বুঝাতে হতো আমারে, আপনারও বেশে বুঝাতে হতো আমারে, ধরিয়া তোমারও বেশে আমি থাকি ঘরে, ধরিয়া তোমারও বেশ আমি থাকি ঘরে, ধরিয়া তোমারও বেশে আমি থাকি ঘরে, ধরিয়া তোমারও বেশ আমি থাকি ঘরে। দীনবন্ধু দাসের মনে উল্লাসিত হিয়া, বন্ধু দাসের মানে উল্লসিত হইয়া, ওরে পুরিল মনের আশ বচন শুনিয়া, পুরিল মনের আশ বচন শুনিয়া, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দীনবন্ধু দাসের মনে আর আনন্দ ধরে না, বন্ধু দাসের মনে আনন্দ ধরে না, যুগল বিলাসের বলে আর আনন্দ ধরে না, বলে আর আনন্দ ধরে না, দীনবন্ধু দাসের মনে আর আনন্দ ধরছে না, কেননা যুগল বিলাস দর্শন করবে তাই আর আনন্দ ধরছে না। তাই পরিবার তরে শাড়ি দিল আজারিয়া, 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 বান্ধিল ধটি যত্ন করিয়া, আরে কটি দেবা দিল ধটি যত্ন করিয়া,
রাধারানী কি করলেন, সুবল বেশে সুবলকে রাধারানী সাজিয়ে বলছে, বাহ তোকে তো অপূর্ব মানিয়েছে সুবল। এইবার আপন করের কঙ্কন খুলে সুবলের হাতে দিল, আর নিজ করে মস্তকে কবরী বেঁধে দিল। তাই আপন কঙ্কন দিল সুবলের হাতে, আপন কঙ্কন দিল সুবলের হাতে, নিজ করে কবরী বান্ধিয়া দিল মাথে, নিজ করে কবরী বান্ধিয়া দিল মাথে, নিজ করে কবরী বান্ধিয়া দিল মাথে, নিজ করে কবরী বান্ধিয়া দিল মাথে। সুবলকে অপূর্ব মানিয়েছে। এইবার নিজে সাজগুজ করে নিয়ে এবার বলছে, দেখি তো একটু আমার বদনটা দর্শন করি। এবার মুকুরে নিরখি মুখ সিন্দুর উথারি, যখন মুকুর মানে আয়না, আয়নায় যখন মুখ দর্শন করছে তখন বলছে, ওই সুবল, বলে হলো না হলো না হলো না হলো না, সুবল বেশে সাজায় আমার হলো না হলো না, সুবল বেশে সাজায় আমার হলো না হলো না, সিন্দুরের বিন্দু বাঁধি হলো হলো না হলো না, বিন্দু বাদি হলো হলো না হলো না, সিন্দুরের বিন্দু বাঁধি হলো হলো না হলো না, সিন্দুরের বিন্দু বাদি হলো হলো না হলো না। পদকর্তা দীনবন্ধু দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, যদি কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ পূজনের জন্য জাতি ধর্ম দেহ ধর্ম কর্ম ত্যাগ করতে হয় তাও শ্রেয়। তাই চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভক্তির বাধা যত শুভাশুভি কর্ম, এই সব জীবের হয় এক অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতমের নাম কহিয়ে কইত, ধর্ময় অর্থ মোক্ষ বাঞ্ছায়া দিয়েই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কইতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তবান। অতএব তুমি সিঁদুর মুছে দাও। রাধারানী ওরে মুকুরে নিরখি মুখ সিন্দুরই উথারি, ওরে বান্ধিল বিনোদ চূড়া এলাইয়ে কবরী, এবার বেঁধে দে ভাই, যতন করে বিনোদ চূড়া এবার বেঁধে দে ভাই, যতন করে দিলাম চূড়া এবার বেঁধে দে ভাই, ওরে যতন করে বিনোদ চূড়া এবার বেঁধে দে ভাই, যতন করে দিলাম যখন চিন্তামণির দেখা পাবো, যতন করে জগৎ চিন্তামণির দেখা পাবো, জগৎ চিন্তামণির দেখা পাবো, জগৎ চিন্তামণির দেখা পাবো, জগৎ চিন্তামণির দেখা পাবো। ভাই এবার বেঁধে দে ভাই, মুকুরে নিরক্ষী মুখ সিন্দুর উথারি, বান্ধিল বিনোদ চূড়া এলায় কবরী। এবার দীনবন্ধু দাস কহে মন্ত্রণার সার, বন্ধু দাস কহে মন্ত্রণা ঘোষাল, বন্ধু দাস কহে মন্ত্রণার সার, বন্ধু দাস কহে মন্ত্রণা ঘোষাল, বৎস কলে লয়ে ধ্বনি করে অভিসার। তাই আরে পরিবার তলে শালি দিল আজাড়িয়া, কটিতে বান্ধিল ধনি যতন করিয়া, আপন কর দিল ঘুমলের করে, নিজ করে কবরী বান্ধিয়া দিল মাথে, সুবলে রাখিয়া ঘরে চলিল রাধিকা, কিবা সুবলে রাখিয়া ঘরে চলিল রাধিকা, সবে মাত্র পয় ধর নাহি গেল ঢাকা, সবে মাত্র পায়া ধরে নাহি গেল ঢাকা। সুবল বলল, বনফুলের মালা গলায় পরে নাও, তাহলে পয়ধর ঢাকা পড়বে। তাও করলেন, কিন্তু পয়ধর ঢাকা পড়লো না। তখন বলল, একটা উপায় আছে, আমি বাছুরি খোঁজার নাম করে এসেছিলাম, তুমি বাথান হতে একটা বাছুরি কোলে নিয়ে গমন করো। রাধারানী বলল, সুবল, জটিলার গাভীর বাছুরি যদি তো জটিলা দেখে বলবে, ও সুবল, ও বাছুরি আমারও না, তখন আমাদের উপায় কি হবে? আমরা সব ধরা পড়ে যাব।
রাধারানী বলল আয় চেষ্টা করে দেখি। যোগমায়া যোগেশ্বরী মাকে পূর্ণমাসী যোগমায়া মাকে স্মরণ করলেন। কোথায় যোগমায়া পূর্ণমাসী দেবী, দেখা দাও শীঘ্র গতি, বিপদে পড়েছি মাগো, দেখা দাও শীঘ্র গতি। রাধারানীর ডাকে যোগমায়া যোগেশ্বরী মা এসে দেখা দিলেন। বলল রাধারানী আমায় ডাকলে কেন? বলছে মা আমায় কৃষ্ণ দর্শনের উপায় করে দাও। বলে বলো আমায় কি করতে হবে? বললো তুমি মায়া বলে একটা বাছুরি সৃজন করে দাও, তাহলে আমার কৃষ্ণ দর্শনের উপায় হবে। যোগমায়া যোগেশ্বরী মা আমার মায়া বলে বাছুরি সৃজন করে রাধারানীর করে অর্পণ করলেন। রাইধনী আমার বাছুরি কোলে লয়ে দ্বারে এসে জটিলাকে বলছে ও মাসিমা বাছুরি পেয়েছি। রাধারানী সুবল বেশে জটিলাকে বলছে মাসিমা বাছুরি পেয়েছি। জটিলা বলল যখন পেয়েছিস বাড়ি যা, আর বলে আমাকে তো আশীর্বাদ করো। বলে আমার পূর্ণ আশীর্বাদ রইল, তোর ঘরে ফেরা পর্যন্ত কোনো তোর বিপদ হবে না। এবার কার আশীর্বাদ কে টেনে নিল? বলছে তোর আমার পূর্ণ আশীর্বাদ, তোর ঘরে ফেরা পর্যন্ত কোনো বিপদ হবে না। আর জটিলা বড় মুখ করে বলছে, বলে শোন সুবল, তোর মায়ের কাছে গিয়ে আমার এই আশীর্বাদের কথা বলিস, তোর মাকে গিয়ে বলবি আমার এই আশীর্বাদের কথা। তাই বাছুরি কলে লয়ে রাইধনী আমার চললেন। তাই সুবল বেশে গৌরী উদ্দেশ্য হরি করিতে হরি উপনীত গহন কাননে, ভাবিতে ভাবিতে মনে জলাধার বহে দুনয়নে, কৃষ্ণ কৃষ্ণ বলয়ে বদনে, জপে জপে চলিল জপে জপে চলিল জপে জপে চলিল জপে জপে চলিল কৃষ্ণ প্রাপ্তির মন্ত্র জপে জপে চলিল, কৃষ্ণ প্রাপ্তির মন্ত্র জপে জপে চলিল, বদনে কৃষ্ণ 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 বলে জপে জপে চলিল, কৃষ্ণ 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 বলে জপে জপে চলিল। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, কোথায় আছো রাধানাথ, দেখা দাও দেখা দাও, কোথায় আছো রাধানাথ, দেখা দাও দেখা দাও, অভাগিনীর বড় দেখা দেখা দাও দেখা দাও, ভাগিনের বড় দেখা দেখা দাও দেখা দাও। তাই রাধারানী আমার চলছে, যেতে যেতে সুবলের পদধ্বনি পেয়ে ওরে কৃষ্ণ ছিল হেষ্ঠ মুখে, বদন তুলিয়া দেখে আমার রে আরে কৃষ্ণ ছিল হেষ্ঠ মুখে, ওরে বদন তুলিয়া দেখে, সুবল ফিরিয়া আইল পারা, সুবল ফিরিয়া আইল পারা, প্রাণ সখা বলছে আরে কহ কহ রে সুবল ভাই, আরে কথা প্রেম প্রেমময়ী রাই, বলো রে বল ভাই, কথা ওরে কি তোমার
ধারা একটি তোমার বলো উচিত ধারা একটি তোমার বলো বলো উচিত ধারা। রাধারানী কি করলেন? রাধারানী বলল যে আমায় তাহলে আমার বধূ চিনতে পারেনি, তাই রাই আপন বধূ পাইয়া কহে কিছু ভঙ্গি করিয়া ওরে রাইয়া বধূ পাইয়া কহে কিছু ভঙ্গি কইরা। কি বলছে যে যাইতে নারিনু আমি জটিলার পুরী। কেন? বলে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি না দ্বার দেশে আয়ন দাঁড়িয়ে আছে, কুটিলা জুটিলার কণ্ঠস্বর ভিতর হতে আমি শুনতে পেলাম। তাই আমি মনে মনে ভাবলাম আমি তো গেলে ধরা পড়বই, অনর্থক হয়ে যাবে। তাই ভাবিয়া গেলাম আমি চন্দ্রারো ভবনে। রাধারানী ছলনা করে গোবিন্দকে পরীক্ষা করছে, সুবল বেশ ধারণ করে এসে গোবিন্দকে পরীক্ষা করছে রাধারানী। রাধারানী বলছে, সুবল বেশে রাধারানী বলে ভাবিয়া গেলাম আমি চন্দ্রারো ভবনে, আজ্ঞা করো আনি গিয়া তাহারে এইখানে। শুধু তোমার আজ্ঞার অপেক্ষায়, তুমি একটু বললে আমি গিয়ে চন্দ্রাবলীকে নিয়ে আসবো। কেন না, সখা চন্দ্রাকে ভালোবাসে, চন্দ্রাও সখাকে ভালোবাসে, তাই আজ্ঞা করো আনি গিয়া তাহারে এইখানে। তখন নাগর কহে, সুবল তুমি সব জানো, রাধা পিয়া সে কি অনল করো পানো। বলছে কারো যদি জল তৃষ্ণা পায়, তাকে যদি আগুন এনে দেয়, তার কি তৃষ্ণা মেটে? না, তৃষ্ণা আরো বৃদ্ধি পায়। তার রাধা পিয়াসে কি অনল করো পানো। বলে রাধা কুণ্ডে ঝাবে দিয়া তেজিব পরা, রাধা কুণ্ডে ঝাবে দিয়া তেজিব পরা, বদনে বলাবো হাম শিরাধার নাম। প্রাণ গোবিন্দ বলল আমি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দেব, দিয়ে প্রাণ বিসর্জন দেব। অন্তে রাধারানী আসবে, আমার মৃতদেহ দেখে বলবে আমারই শ্যাম আমারই বিরহে আমার কুণ্ডের জলে বিসর্জন দিয়েছে। অন্তে রাধারানীর কৃপা হবে আমার প্রতি। বলে এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে দিল, ছুরিতে দিয়া ধনী বধূ কোলে দিল, ওরে বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে দিল, বাছুরি ফেলিয়া ধনী বধূ কোলে দিল। জয় রাধে 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 জয় রাধে। তুমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যা দ্রবিণাঙ্গ তমেব সর্ব মম দেব দেবা, তুমেব সর্ব মম দেব দেবা, তুমেব সর্ব মম দেব দেবা। জয় জয় শ্রীদাই গৌর শ্রীনাথ প্রবণন্দে গৌর হরি 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 বল।